মাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অনেক আগে থেকেই সচেতনভাবে প্রয়াস করে এসেছিলেন। এই জন্য ধীরে ধীরে তাকে তৈরি করেছেন সর্বক্ষেত্রে সর্বভাবে সম্পূর্ণ করে। আধ্যাত্মিক জীবন থেকে আরম্ভ করে লৌকিক জীবন পর্যন্ত সর্ববিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। এবং যখন এই মাতৃত্ব ক্রমশ বিকাশ লাভ করছে, তখন ঠাকুরের চেয়ে বেশি আনন্দিত আর কেউ হননি। যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের পার্ষদেরা ধীরে ধীরে তার পদপ্রান্তে সমাগত হচ্ছেন, সেই সময়কার কথা। ঠাকুর একদিন মাকে বলছেন, তুমি বাবুরামকে অত করে খেতে দাও, তার ফলে সে রাত্রে ঘুমুবে, তাহলে ভজন করবে, সাধন করবে কি করে? মা বললেন, ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। ঠাকুরের সব কথা মা নির্বিবাদে মেনে নিতেন, কিন্তু ঠাকুর এখানে যেন তার মাতৃত্বের এলাকার মধ্যে প্রবেশ করতে চেয়েছিলেন। এই ঠাকুরের আদেশকে অগ্রাহ্য করতেও তিনি দ্বিধা করলেন না। ঠাকুর কিন্তু তাতে বিরক্ত হননি, বরং আনন্দিত হয়েছেন, কারণ এইটাই তিনি চাইছেন, মাকে তাঁর মাতৃত্বে প্রতিষ্ঠিত দেখতে। আরেকটি ঘটনা বলি। মা তখন দক্ষিণেশ্বরে নহবতে থাকেন। ঠাকুর আছেন তাঁর ঘরে, যেটি এখনো তাঁর ঘর বলে পরিচিত। ঠাকুরের আহার্য তৈরি করে মা দুপুরে এবং রাত্রিতে ঠাকুরের কাছে নিবেদন করতেন। একদিন ঠাকুরের জন্য আহার্য নিয়ে যাচ্ছেন, এমন সময় এক ভক্ত মহিলা মাকে বলল, দিন মা, আমায় দিন। মা কোনো আপত্তি করলেন না, তাকে ঠাকুরের আহার্য দিলেন। সে ঠাকুরের কাছে থালাটি নামিয়ে রেখে চলে গেল। ঠাকুর খেতে বসলেন, মাও কাছে বসলেন। ঠাকুর কিন্তু চেষ্টা করেও সেই অন্ন স্পর্শ করতে পারলেন না। মা বুঝলেন ঠাকুর ও অন্ন খেতে পারছেন না। ঠাকুরকে অনুরোধ করলেন সেদিনকার মতো কোনো রকমে খেয়ে নিতে। ঠাকুর কিন্তু তখনও সেই অন্ন ছুঁতে পারলেন না। মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? মা তখন হাত জোর করে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না। বুঝলেন মায়ের ভিতরে যে মাতৃত্বের বিকাশ ঘটছে, তার প্রভাব এখানে তাঁর কথাকে পর্যন্ত উপেক্ষা করতে বাধ্য করছে। এইটি ঠাকুর চাইতেন, তাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে। কারণ মায়ের সেই মাতৃরূপের মাধ্যমেই জগতের মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসা প্রবাহিত হবে। নিবেদিতা বলছেন, জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসেবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন। মা সেই পাত্র, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড।